স্টুডেন্টস, আজকে আমরা সূচক চ্যাপ্টারটা শুরু করছি। তো সূচক আমরা আগে থেকেই ব্যাপারটা জানি, সূচক নামে আমরা করে আসিনি। যেমন হচ্ছে এ স্কোয়ার, বি স্কোয়ার, এগুলো আমরা জানি। তো এখানে এই যে এ স্কোয়ার মানে এর ঘাত হচ্ছে 2, বা আমরা বলি এর পাওয়ার হচ্ছে এখানে 2। তাহলে আমরা এটাকে বলবো নিধান বা বেস, আর এই যে 2টা এটাকে আমরা বলবো সূচক। তার মানে আমরা এখান থেকে কি জানতে পারছি, যেমন হচ্ছে যে 4টে এক্স আমি গুণ করছি। তো 4টে এক্স গুণ করে আমরা কি লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার 4, মানে এক্সের মাথার ওপর ডান দিকে ছোট করে 4টা লিখলাম। তাহলে 4টা হচ্ছে এখানে সূচক, বা ইংলিশে আমরা একে বলবো ইন্ডেক্স। ইন্ডেক্স। আর এটাকে বলবো, এই যে এক্সটা, এটাকে বলবো বেস বা নিধান। তো এখন এই সূচকের অঙ্ক করতে গিয়ে আমাদের কিছু সূত্র দরকার হবে। তো সেই সূত্রগুলো আমরা আগে করে নিই, তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। তো 1 নম্বর সূত্র, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন আছে। এরকম ক্ষেত্রে কি হবে, যেখানে নিধান বা বেস দুটোই হচ্ছে এক্স, দুটোরই এক্স, কিন্তু সূচক এখানে আছে এম, এখানে আছে এন, গুণ হচ্ছে। গুণ হলে কি হবে, একই বেস হলে বেসটা লিখব, আর সূচক দুটো হয়ে যাবে যোগ। তাহলে গুণ হলে, একই বেস গুণ হলে তাদের সূচক দুটো যোগ হয়ে যাবে। যদি ভাগ হয় তাহলে তখন কি হবে, এখানে গুণ হয়েছিল, যদি ভাগ করি তাহলে কি হবে, বেস একই আছে, এক্স আছে, এতে সূচক এম আছে, এটাতে আছে এন। ভাগ হলে কিন্তু সূচকের বিয়োগ হয়ে যাবে। তাহলে কি দেখলাম না, গুণ করলে সূচকের যোগ হবে, আর ভাগ করলে হবে সূচকের বিয়োগ। আবার যদি এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার এম আছে, তার বাইরে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আবার একটা সূচক আছে এন, এরকম ক্ষেত্রে এই সূচক দুটো হয়ে যাবে গুণ, এম এন, এক্স টু দি পাওয়ার এম এন, সূচক দুটো গুণ হয়ে যাবে। আবার যদি এরকম হয়, এক্স একটা আছে, ওয়াই একটা, দুটো বেস, কিন্তু তাদের সূচক একটাই এম, সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, মানে বেস দুটোকে আলাদা করে নিলাম, আর দুটোরই সূচক হচ্ছে এখানে এম। আরেকটা হচ্ছে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম, তাহলে এক্ষেত্রে যেমন গুণ হিসেবে লিখলাম, এক্ষেত্রে ভাগ হিসেবে এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম, এরকম করে লিখতে হবে। আরেকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, এক্স বা ওয়াই টু দি পাওয়ার 0, যে কোনো কিছু সূচক যখন শূন্য হবে তার মান কিন্তু হয়ে যাবে 1। এটা কিন্তু অনেক অঙ্কতেই দেখা যাবে, শেষে উত্তর আসছে 1, মানে সূচক হয়ে যাচ্ছে 0। তো এটাকে মনে রাখতে হবে। আর একটা জিনিস আছে মনে রাখার, এক্স টু দি পাওয়ার মাইনাস এম, তো এটার মানে কি, আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0 মাইনাস এম। তো সূচকের বিয়োগ আছে মানে সূচকের ভাগ হবে, ভাগ থাকলে বিয়োগ হয়, তার মানে বিয়োগ আছে মানে ভাগ, এরকম আছে। তো আমরা দেখছি এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে এটা হয়ে গেল ওপরটা 1, আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম। তার মানে কি দাঁড়ালো না, এক্স টু দি পাওয়ার মাইনাস এম মানে হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার এম, রিভার্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা হলো। আর একটা হচ্ছে এম রুট এক্স। এম রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 বাই এম, ঠিক যেমন স্কোয়ার রুট এক্স বা কিউব রুট এক্স আমরা কি লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার 1/3 সমান লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ, এরকম লিখি। ঠিক সেরকমভাবে এম রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 বাই এম। তাহলে একই রকমভাবে এটা যদি আমরা এইটা লিখি এক্স টু দি পাওয়ার এম বাই এন, তখন আমরা কি করব না, এন রুট এক্স টু দি পাওয়ার এম। তাহলে এই যে সূত্রগুলো, এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কিন্তু বইতে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা করতে পারবো, এগুলো একটু বুঝে নেওয়ার পরে। তো দেখি 1 নম্বর অঙ্কটা বইতে আমাদের কি দেওয়া আছে না, 1 নম্বর অঙ্কটা এইটা দেওয়া আছে। অঙ্কটা আগে লিখে নিই, তারপর আমরা এর মানটা নির্ণয় করতে বলেছে। এটা হচ্ছে কোষে দেখি 2, পেজ নাম্বার হচ্ছে বইয়ের 27।
তো আমাদের অঙ্কটা কি দেওয়া ছিল না 5√8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা এখন কি করব, 5√8 মানে কি, ঠিক এই যেমন m√x সমান হচ্ছে x টু দি পাওয়ার 1/m, তার মানে 5√8 মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 1/5 এরকম। তার ওপরে আছে সূচক 5/2। 16টাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, আর তার ওপরে যে সূচক আছে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে সেটা লিখলাম। তো আমরা দেখে এসেছি যে এই ক্ষেত্রে সূচক দুটো গুণ হয়ে যায়। তো তাই যদি হয় আমরা একটা কাজ করি, এই 8টাকে আমরা করি 2 কিউব, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3, আর এই যে 1/5, 1/5 আর এই 5/2, এই দুটো সূচক কিন্তু গুণ হয়ে যাবে। এখানে কি হবে, 2 টু দি পাওয়ার 4 ইন্টু, এটা মাইনাস আছে বলে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, -3/2, সূচক দুটো গুণ হয়ে গেল। তাহলে এখানে 5 আর 5 কেটে যাচ্ছে, এখানে 2 আর 4 কাটলে 2 থাকছে। তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার, এখানে 3 আছে আর /2, 3/2, আর এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 2 আছে আর -3, 2 -3 গুণ করলে হবে -6। তো এখন আমরা জানি যে বেস যখন একই, এখানে বেস হচ্ছে 2, সূচক দুটো যোগ হয়ে যায়। তো যোগ মানে এখানে হচ্ছে যেহেতু মাইনাস আছে তাই জন্য এটা -6 হবে, যোগ না হয়ে এটা বিয়োগ হচ্ছে। তো এখানে লসাগু কত হবে 2, তাহলে এখানে আছে 3, আর এখানে কত আসবে না 12, 6 2 12, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 2 টু দি পাওয়ার, আচ্ছা 3 থেকে 12, ছোট থেকে বড় বিয়োগ হচ্ছে মানে -9/2। তো এইটাই হয়ে গেল এই অঙ্কটার অ্যান্সার, মানে মানটা বেরোলো। 1 দাগের 2 আমাদের এটার মান নির্ণয় করতে হবে। তো 125কে আমরা কি করব, প্রথমেই 125কে করব 5 কিউব, আর 16 যেটা আছে তাকে করব 2 টু দি পাওয়ার 4। তাহলে 125কে করছি 5 কিউব, আর তার বাইরে সূচক আছে -2। 16 যেটা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, আর তার বাইরে সূচক আছে -3/2, আর পুরোটাই আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তার বাইরে আবার সূচক আছে -1/6। তো এখন আমাদের এটা কত হয়ে গেল, এই সূচক দুটো গুণ হয়ে যাবে। তো সূচক দুটো গুণ হলে এটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার -6, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়। আর এটা কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার, এই 2 আর 4 কাটলে 2, আর -3 গুণ হলে -6, হোল টু দি পাওয়ার -1/6। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে দুটো বেস আলাদা, এর বেস হচ্ছে 5, এর বেস হচ্ছে 2, মানে নিধান 5 আর 2, কিন্তু সূচক দুটো একই। তখন আমরা কি করতে পারি না, বেস দুটো আমরা গুণ করে তার মাথায় আমরা সূচকটা লিখতে পারি, মানে 5 ইন্টু 2, তাদের সূচক একই -6, আর তার বাইরে হচ্ছে -1/6। তো এটা হয়ে গেল 5 2 10, আর তার সূচক হচ্ছে -6, আর তার সঙ্গে গুণ এটা -1/6। তো 6 আর 6 কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস গুণ হলে +1 হয়ে যাবে, মানে 10 টু দি পাওয়ার +1, তার মানে এটা 10। তাহলে এর মানটা আমাদের বেরোলো হচ্ছে 10। 1 দাগে 3 অঙ্কটা, এইটা মান বের করতে বলেছে। তো আমরা 4টাকে প্রথমেই করব 2 স্কোয়ার, তার উপরে সূচক আছে 1/3, 1/3, আর এই দুটো গুণ করে নিই, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ। এটা ভাগ আছে, তো এটা যদি গুণ আকারে লিখি তাহলে এটা কত হয়ে যাবে, আচ্ছা প্রথমে যদি ভাগ আকারেই লিখি, এটাকে লিখি 3 স্কোয়ার 9টাকে, আর তার সূচক হচ্ছে 1/4। তো এখন এটা হয়ে যাবে, এই দুটো সূচক গুণ হলে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ, আর এইটা যেটা ভাগ আছে 4 আর 2 কাটলে এটাও 3 টু দি পাওয়ার হাফ। তো এখন 2 যে বেশ দুটো বেশি হচ্ছে 2, তার মানে এদের সূচক দুটো যেহেতু গুণ আছে যোগ হয়ে যাবে, তার মানে 2/3 আর এই 1/3 যোগ হয়ে গেল। এখানে কি হচ্ছে ভাগ আছে, তার মানে 3 টু দি পাওয়ার হাফ বিয়োগ হাফ, এই সূচক দুটো বিয়োগ হয়ে গেল।
তাহলে 2 টু দি পাওয়ার এখানে 3 লসাগু, তাহলে ওপরে এখানে হচ্ছে 2 প্লাস 1, আর এখানে হাফ থেকে হাফ বিয়োগ হলে 3 টু দি পাওয়ার 0। তাহলে 2 টু দি পাওয়ার 2 আর 1 3, 3/3 ইন্টু 3 টু দি পাওয়ার 0 হচ্ছে 1। তাহলে 3 3 কাটলে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর তার সঙ্গে 1 গুণ করলে 2ই হবে। তাহলে মানটা হয়ে গেল 2। 2-এর দাগের 1-এর অঙ্কটা, এটাও মান নির্ণয় করতে দিয়েছে। তো আমরা প্রথমেই এখানে যে 8a কিউব আছে না, এটাকে আমরা করব 2a তার হোল কিউব, কারণ 8 মানে হচ্ছে 2-এর কিউব। তো সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি তার জন্য, তো 2a তার হোল কিউব, ভাগ চিহ্ন আছে, ভাগ 27 x টু দি পাওয়ার -3। 27 মানে হচ্ছে 3-এর কিউব, আর x টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1/x কিউব, মানে 3/x তার হোল কিউব। আর তার বাইরে সূচক আছে যেমন ছিল 2/3, ওটা লিখলাম। আচ্ছা, এখানে যে 64, এটাকে 4-এর কিউব করব, আর a কিউব আছে, তার মানে 4a 4a তার হোল কিউব। আর এটা ঠিক একেবারে এইটার মতো 3/x, যেহেতু x টু দি পাওয়ার -3 ছিল, তার হোল কিউব। তার বাইরে সূচক হচ্ছে -2/3। এবার আমরা এটাকে কি করব না, এটা যেহেতু এটা ভাগ আছে, এটা যদি আমরা গুণ করি তাহলে 3/xটা উল্টে যাবে, x/3 হয়ে যাবে। তাহলে এটা 2a তার হোল কিউব, আর এটা গুণ করে দিচ্ছি বলে এটা উল্টে x/3 তার হোল কিউব হয়ে গেল, আর তার বাইরে সূচক হচ্ছে 2/3। এটাও তাই, 4a তার হোল কিউব, এটা যদি গুণ হয় তাহলে এটা 3/xটা x/3 হয়ে যাচ্ছে তার হোল কিউব, আর তার বাইরে সূচক আছে -2/3। তো এখন আমরা দেখতে পাচ্ছি বেস দুটো আলাদা, কিন্তু এখানে সূচক একই, এটারও 3 এটারও 3। তার মানে আমরা এটাকে গুণ করে একবারে লিখতে পারি 2ax/3, 2ax/3 তার হোল কিউব, আর তার বাইরে যে সূচক সেটাও গুণ হয়ে যাবে, মানে 2/3 গুণ হয়ে গেল। এটাকে লিখতে পারি 3 সূচক আছে দুটোর বেসেরই, তাই জন্য আমরা এই বেস দুটো গুণ করে 4x/3 গুণ করে দিলাম, তার সূচক হচ্ছে 3 3 লিখলাম, আর তার বাইরে যে সূচক -2/3 সেটা আমরা গুণ করে দিলাম, যেহেতু মাইনাস আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এই 3 আর 3 কেটে গেল, এই 3 আর 3 কেটে গেল। তাহলে এটা হয়ে গেল 2ax/3 তার হোল স্কোয়ার, স্কোয়ার 2 পড়ে আছে, আর এটা হয়ে গেল 4ax/3 তার হোল টু দি পাওয়ার -2, এই যে যেখানে মাইনাস ছিল -2। এবার আমরা পরের পাতায় যাই, দিয়ে আমরা কি করব, এটা যেটা ছিল 2ax/3 তার হোল স্কোয়ার, আর এটা যেটা ছিল -2 সেটা উল্টে নিলাম, মানে 3/4ax হয়ে গেল। তাহলে -2টা এখন +2 হয়ে গেল। তো এখন দুটোরই সূচক 2, তার মানে আমরা বেস দুটো গুণ করে দেবো, নিধান দুটো আমরা গুণ করে দেবো। তাহলে 2x/3 ইন্টু 3/4ax, এই পুরোটার সূচক হচ্ছে 2, দুটোরই সূচক যেহেতু 2 ছিল। তো এখন দেখি কি কি কাটছে, x x কাটছে, a কাটছে, 3 3 কাটছে, 2 2 হচ্ছে 4। তাহলে এটা হয়ে গেল হাফ, হাফ তার স্কোয়ার। তো হাফের স্কোয়ার মানে হচ্ছে 1/4, তাহলে মানটা আমাদের বেরিয়ে গেল 1/4। 2-এর দাগের 2-এরটা আমরা এখানে মান বের করব। তো মান বের করার জন্য আমরা প্রথমে এই সূচক দুটো গুণ করে নিই। তো -5 ইন্টু 2/3, সেকেন্ড ব্র্যাকেটটা রয়েছে, তার বাইরে আবার সূচক আছে -3/10। তো এটা কত হয়ে যাচ্ছে না, x টু দি পাওয়ার -10/3, তার আবার সূচক ছিল -3/10। তো এই দুটো সূচক গুণ করে দিলাম, তাহলে 10 10 কাটছে, 3 3 কাটছে, মাইনাস আর মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে, +1, তার মানে এটা হয়ে গেল x। এটাই উত্তর, x। এর দাগে 4-এর অঙ্কটা, এটার মান বের করতে বলেছে, আমরা অঙ্কটা প্রথমে লিখে নিয়েছি। তো এখন এখানে রয়েছে কিউব রুট অফ a টু দি পাওয়ার -2, মানে হচ্ছে m রুট x টু দি পাওয়ার n। এটাকে আমরা কি লিখব না, x টু দি পাওয়ার n/2
এম এরকম লিখি। তো ঠিক সেরকমভাবে আমরা এখানে কি লিখব, এ টু দি পাওয়ার -2/3, এই যে কিউব রুট ছিল বলে বিটা যেমন ছিল থাকবে, আবার এটাও তাই, বি টু দি পাওয়ার -2/3, সিটা যেমন ছিল তার সঙ্গে আবার গুণ হচ্ছে সি টু দি পাওয়ার -2/3, এটা যেমন ছিল। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এর সূচক এখানে -2/3 আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই দুটো সূচক যোগ হবে। তাহলে এ বেসের জন্য এখানে যোগ হচ্ছে 1 আর -2/3। ঠিক একই রকমভাবে বি এর ক্ষেত্রেও তাই, এখানে 1 আর এখানে -2/3 যোগ হয়ে গেল, মানে মাইনাস আছে বলে বিয়োগ হলো, এখানে হচ্ছে 1 আর -2/3। তাহলে বেসগুলো একই যেগুলো আছে তাদের সূচকগুলো যোগ করে নিলাম। তো এখন যদি বিয়োগ করি তাহলে লসাগু হচ্ছে 3, 3 - 2, বি এর বেলাতেও তাই 3 - 2, সি এর বেলাতেও তাই 3 - 2। তাহলে বিয়োগটা করলে 3 - 2 1, 1 এর 3, তাহলে এ টু দি পাওয়ার 1/3, বি টু দি পাওয়ার 1/3, সি টু দি পাওয়ার 1/3। তার মানে আমরা লিখতে পারি এ বি সি হোল টু দি পাওয়ার 1/3, যেহেতু তিনটেরই সূচক 1, বেস যদিও আলাদা, তাহলে এটাকে আমরা এরকমও লিখতে পারি যে কিউব রুট অফ এ বি সি। এটাও লেখা যেতে পারে, এটাও লেখা যেতে পারে, দুটোই উত্তর হিসেবে লেখা যেতে পারে। 2-এর দাগের 5-এর অঙ্কটায় এই জিনিসটার মানটা বের করতে বলেছে। তো আমরা প্রথমেই সহজ করে নেব কিভাবে, না 4টাকে 2-এর স্কোয়ার লিখব, তারপর আছে m+1/4 সূচক, সেটা লিখলাম, ইন্টু এটা আছে রুট ওভার স্কোয়ার রুট, তার মানে 2 টু দি পাওয়ার হাফ লিখতে পারি, আর 2 টু দি পাওয়ার m/2 লিখতে পারি, যেহেতু স্কোয়ার রুট আছে তাই জন্য নিচে 2টা এলো সূচকে। এখানে 2 লিখলাম, আর এইটা হবে 2 টু দি পাওয়ার -m/2, যেহেতু এটা স্কোয়ার রুট আছে তাই জন্য /2 হবে। এবার এর সূচক যেটা সবার ওপরে সেটা আছে 1/m, সেটা লিখে নিলাম 1/m। এবার এই 2-এর যে সূচক দুটো, এই দুটো গুণ হয়ে যাবে, মানে 2m, আর 2 আর 1/4 গুণ করলে হয়ে যাবে হাফ, তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ হয়ে গেল। এটা আছে 2 টু দি পাওয়ার হাফ আছে, এটা আছে 2 টু দি পাওয়ার m/2, নিচে কি আছে না 2, এটা কিছু নেই মানে 2 টু দি পাওয়ার 1 আর 2 টু দি পাওয়ার -m/2, আর সবার ওপরে সূচক আছে 1/m। তো এখন আমরা কি করব, এই 2-এর এই যে সূচকগুলো, যেহেতু এগুলো গুণ আছে তাহলে সূচকগুলো যোগ হবে, আর এইগুলো নিচে আছে মানে ভাগ আছে, তার মানে এই যে দুটো সূচক, এটা 1, এটা -1 হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, আর -m/2 এটাও বিয়োগ হয়ে গেলে মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে। তাহলে আমি এই সূচকগুলো আগে যোগ করে নিই, তাহলে 2m প্লাস হাফ প্লাস হাফ প্লাস m/2, এই 1টা বিয়োগ হচ্ছে মানে -1, যেহেতু ভাগ আছে এটাও ভাগ আছে, তাই এটা বিয়োগ হলে যেহেতু এটা মাইনাসই আছে তার মানে এটা প্লাস হয়ে যাবে। এবার এর সূচক হয়ে গেল 1/m। তাহলে এবার আমরা কি পাচ্ছি না 2 টু দি পাওয়ার 2m প্লাস এই হাফ আর হাফ যোগ হয়ে গেলে হয়ে যাবে 1, m/2 আর m/2 এই দুটো যোগ হয়ে গেলে কি হবে +m, আর এই যে -1 হোল টু দি পাওয়ার যেমন আছে 1/m। তাহলে +1 -1 কেটে গেল, 2m প্লাস m 3m, 2 টু দি পাওয়ার 3m হোল টু দি পাওয়ার 1/m। তো আমরা জানি এই সূচক দুটো গুণ হয়ে যায়, তাহলে সূচক দুটো গুণ হয়ে গেলে 3m ইন্টু 1/m, m আর m কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 3 বা 2-এর কিউব, মানে হচ্ছে 8। তাহলে মানটা হয়ে গেল আমাদের 8। 2-এর দাগের 6-এরটা এটা দেওয়া আছে, তো আমরা প্রথমেই 9কে করব 3-এর স্কোয়ার,
হোল টু দি পাওয়ার -3 ইন্টু এই 16টা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 করলাম হোল টু দি পাওয়ার 1/4 আর নিচে 6টাকে করলাম 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার -2 ইন্টু এটা হচ্ছে 1/27 মানে 3 কিউব হোল টু দি পাওয়ার -4/3। এবার এখানে 2 আর -3 গুণ হলে 3 টু দি পাওয়ার -6 হয়ে যাচ্ছে। এটা 4 আর 1/4 এটা গুণ হয়ে গেলে 2 হয়ে যাচ্ছে। নিচে 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 এই ব্র্যাকেটটা থেকে বাইরে বের করে দিলাম যেহেতু বেস দুটো আলাদা আছে। আচ্ছা, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3 3 কিউব। এটা যদি ওপরে নিয়ে যাই 3 টু দি পাওয়ার -3 হয়ে যাবে আর তার সঙ্গে -4/3 গুণ হয়ে যাবে। তো এখন এটা হয়ে গেল 3 টু দি পাওয়ার -6, এটা 2 আছে, নিচে আছে 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু 3 কেটে গেলে মাইনাসে মাইনাসে প্লাস 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4। এবার আমরা সূচকগুলো একটু যোগ বিয়োগ করি, মানে কি এখানে 3 টু দি পাওয়ার -6 আছে, তার সঙ্গে এই 4 যোগ হবে আর এই -2 এটা ওপরে গেলে বিয়োগ হয়ে +2 হয়ে যাবে। আচ্ছা, 2 টু দি পাওয়ার এখানে কিছু নেই মানে 1 আছে আর -2 এটা ভাগ আছে মানে বিয়োগ হবে, তো -2 বিয়োগ হলে +2 হয়ে যাবে +2। তাহলে সূচকের যোগ বিয়োগগুলো করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার -6 আর 4 আর 2 6 +6 আর 2 হচ্ছে এখানে 2 আর 1 3 কিউব। তাহলে -6 +6 কেটে গেল, 3 টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে আর 2 কিউব মানে হচ্ছে 8। তো 3 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1 আর তার সঙ্গে 8 গুণ, তার মানে 8 হচ্ছে এটার মান। আচ্ছা, 2 দাগে 7 অঙ্কটা আমাদের এভাবে দেওয়া আছে। তো আমরা জানি যে ভাগ থাকলে সূচকের বিয়োগ হয়, তাহলে এ থেকে বি বিয়োগ হবে, যেহেতু বেস দুই ক্ষেত্রেই এক্স আছে তো আমরা এটাকে এভাবে লিখব যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস পি, এক্স টু দি পাওয়ার এ মাইনাস পি। এবার তার উপরে যে সূচকটা আছে সেটা যেমন আছে মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার উপরে যে সূচক আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সমান। আচ্ছা, আমরা এই সূত্রটা জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলাটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। একই রকমভাবে এটা হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব, এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার এটা হচ্ছে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার মানে সি কিউব মাইনাস এ কিউব। এবার তিনটেরই নিধান আছে এক্স, তাহলে সূচকগুলো যোগ হয়ে যাবে, যেহেতু গুণ আছে তাহলে সূচকগুলো যোগ করে দিই, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তো দেখা যাচ্ছে যে সবেরই প্লাস মাইনাসগুলো কেটে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে হচ্ছে 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 সমান হয়ে যাচ্ছে 1, তাহলে এর মান হয়ে গেল 1।